আসছি আসছি চলে ম্যাডাম দেখ কি হলো না বোতলটা নিয়ে যাওয়া হয় বোতল দিয়ে আসতেছে সেই ফল নিয়ে আসতেছে আর এখানে তো ফল দিয়ে দেওয়া বারণ আছে এবার মুখের উপর তাই কিছু না বলতে পারি না দিয়ে নিই বলে কী করবো ওখান থেকে ওকে তখন দিতে বারণ করছে কাজ নেই তো আমি তাহলে ওখান থেকে দেখা করে আসতেছি তুই ওইটাই দিলে করবে তোমার সঙ্গে এসছি হ্যাঁ আর ওকে খাই দিবি হ্যাঁ আসতে ওরা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাওয়ার সময় খেয়ে নিও একদম বাজে পরিবেশ যার ফলে ওই রকম হয় এইরকম একটা পরিস্থিতির মধ্যে আছেন বাড়িতে। পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন এই অবস্থা রোদ জল ঝড় কাটাতে হচ্ছে এই ঘরেই বর্ষা হলে তো ঘরে জল জমে যায় বাধ্য হয়ে ঘরের ছাদ নষ্ট হয়ে গেছে সেই ছাদের ভরসা করে ঘরের ভিতরে থাকা যায় না এই বাইরে বেরিয়ে এসে থাকা এখানে থাকা মানে টালি ভাঙা ছাদে জল পড়ে ছাদ থেকে কোনো রকম রিপেয়ারিং করতে পারি না আর্থিক অনটনের জন্যে গরিব মানুষ আমি পুজো আচ্চা করে খাই এই পুজো আচ্চা করে তো এত করা সম্ভব নয় আমি বিভিন্নভাবে সবাইয়ের কাছে আবেদন করেছি কেউ আমার আবেদন সাড়া দেয়নি আরও কষ্টের বিষয় আমি তৃণমূল করি তৃণমূলের জন্মলগ্নের থেকে একসময় অঞ্চলের আমি প্রার্থী ছিলাম আজকে আমাকে কেউ চিনেও না কিছু আবেদন করলে আমার আবেদন সাড়াও দেয় না আমি আবাস যোজনা সবাই বলে আবাস যোজনা তোমার পাওয়ার উপযোগী তুমি কিন্তু আজও পর্যন্ত আবাস যোজনার জন্য আমি অনেকবার দুয়ারে সরকার হয়েছে ওখানে আবেদন করেছি অঞ্চলে আবেদন করেছি ব্লকে আবেদন করেছি বিডিও সাহেবকে আমি নিজে আবেদন করেছি কোনো রকম সাড়া পাইনি সবাই বলে দেখছি 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 করতে করতে আমার আজকে 62-63 বছর বয়স হয়ে গেল আর আমি কি পেতে পারি বার্ধক্য ভাতাটাও পেতে পারি না এইটা তো এটুকুনও তো আমি পেতে পারি সেটাও আমি পাই না তা সেই জন্যে যদি আমার প্রতি সহানুভূতি হয় কেউ দয়া করে যদি আমার অন্তত বাড়িটা ইনকোয়ারি করে দেখুক যে আমি কোন বাড়িতে আছি আমরা দুজন স্বামী স্ত্রী থাকি আমার দুটো মেয়ে কোনো রকম কষ্ট টষ্ট করে ধার দেনা করে মেয়ে দুটো বিয়ে দিয়েছি আর্থিক অনটন এখনও আমার আছে আমি এই পুজো আচ্চা করা ওই আর্থিকটা আমি ঠিক মতন সবাইয়ের কাছে পৌঁছাতে পারি না যার ফলে অনেক কথাও শুনছি আমি ধার করেছি আমাকে তো শুনতেই হবে তো এই জায়গাতে আমি যদি সরকারি কিছু সহযোগিতা পাই তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকব আমি মমতা ব্যানার্জির একনিষ্ঠ কর্মী জন্মলগ্ন থেকে এখনও পর্যন্ত তো এরপর আমার আর কি বলার থাকতে পারে যদি আপনারা চিন্তা ভাবনা করেন আমার পরিবেশ দেখে প্র্যাকটিক্যাল যেটা বললাম সেটা সত্যি ঘটনা কিনা জেনে যদি দয়া করেন তাহলে আমি খুব উপকৃত হব এই আশাটা আমরা অন্তত করতে পারি এই বয়সে একটা মাথা গোঁজার ঠাঁই হলে ভালো হয় পাকাপোক্ত। একটা মাথা গোঁজার ঠাঁই তো অবশ্যই সেই জন্যই তো চাচ্ছি যে আমার ঘর থেকে আমাকে বেরিয়ে এসে বারান্দায় থাকতে হচ্ছে এবং টালির চালও নষ্ট আমি একটু ছাদ ঢালাইও করতে পারি না আর ঘরও করতে পারি না তো কোনো রকমে আমি মাথা গুঁজে থাকি বিশেষ করে বর্ষার সময় খুব অসুবিধা হয় ঘরের ভিতরে দেখবেন জল জমে যায় তা সেই ক্ষেত্রে জল পরিষ্কার করে আমাদেরকে থাকতে হয় কোনো রকম কষ্ট সৃষ্টি কোন করে কোন ঠান্ডাতেও তো এইভাবে থাকতে হবে। তো এখন কী করবো বলুন আমাকে তো আমি তো একবারে ফাঁকা বাইরে থাকতে পারি না জল পড়ুক আর যাই করুক আমি এখানেই থাকতে বাধ্য হচ্ছি এই অবস্থায় যদি একটু সহানুভূতি হয় কোনো রাজনৈতিক দলের তাহলে আমার পক্ষে ভালো হয় আপনার নাম? আমার নাম বাসুদেব ব্যানার্জি